হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে আমার ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে করব, ব্যাকগ্রাউন্ড বকি কীভাবে করব। মূলত আমরা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা কিনি এই কারণে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি তুলব। তো আজকের ভিডিওতে কয়েকটি ট্রিক বলবো, 5টি ট্রিক। মূলত এই 5টি ট্রিক অবলম্বন করে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড ব্লার না হলে কিন্তু ডিএসএলআর কেনা যে সার্থকতা সেটা আসে না। এই জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা, অনেকে বকি ইফেক্ট চান, যা ব্যাকগ্রাউন্ড ঘোলা চান। এই জন্য যে 5টি ট্রিক বলবো, এই 5টি ট্রিকের বাইরে কোনো অবলম্বন করবেন না। এই 5টি ট্রিক যদি অবলম্বন করেন, আপনারা যে মডেলের ক্যামেরা হোক না কেন, এন্ট্রি লেভেলের 700D হোক, 750D হোক, 200D হোক, 200D Mark II হোক, নিকন হোক, ক্যানন হোক, সনি হোক, যে ব্র্যান্ডের এই ক্যামেরা হোক না কেন, মূলত এই একই সিস্টেমে কাজ করে। এই জন্য ট্রিকগুলো অবশ্যই ভালো করে শুনবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই 5 মিনিটের ভিডিও দেখলে আমি আশা করি যারা নতুন ক্যামেরা কিনেছেন বা নতুন ফটোগ্রাফিতে তাদের লস হবে না। এই জন্য পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথম ট্রিক যেটা আছে সেটা বলবো হচ্ছে, আপনারা অবশ্যই যারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চান তারা অবশ্যই প্রাইম লেন্স ইউজ করার চেষ্টা করবেন। প্রাইম লেন্স যেমন এন্ট্রি লেভেলের প্রাইম লেন্স 50mm হতে পারে। যারা কম বাজেটের মধ্যে 50mm প্রাইমের দাম মাত্র 13,000 টাকা মধ্যেই পেয়ে যাবেন। 1.8 যেটা ক্যাননের বা নিকনের যেটা হোক না কেন, 50mm দিয়ে শুরু করলে হবে কি ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন। আর তো ভিউয়ার্স, আমরা এফ নাম্বার ছোটোর 50mm যে প্রাইম লেন্স আছে এটা লাগাইছি এবং এফ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এফ নাম্বারটা আমি সবচেয়ে নিচে রাখছি 1.8 রেখে। আপনারা যখন এফ নাম্বার ছোটো পাবেন তখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন। আমি দেখাবো। আমাকে হেল্প করছে আজকে আমার মডেল হিসেবে আনিতা আপুর কয়েকটা ছবি তুলে আপনাদের দেখাবো। আমি প্রথমে ছবি তুলবো, আপু একটু দেখি ক্যামেরায়। সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছবিটা কেমন হচ্ছে। মূলত প্রাইম লেন্স হওয়ার কারণে এফ নাম্বার ছোটো মানে 1.8-এ তোলার কারণে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়। আর প্রাইম লেন্স ছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার খুব একটা বেশি পাবেন না। এরপরে দেখাবো, আপনি যদি কোনো সাবজেক্টের ছবি উঠান, এখানে আমি আপুর ছবি উঠাচ্ছি, আপুর থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা দূরে। যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা দূরে রাখবেন তখন ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত বেশি ব্লার হবে। আর ব্যাকগ্রাউন্ডের যত কাছে যাবেন তত ব্যাকগ্রাউন্ডটা মানে ঝাপসাটা একটু কমে আসবে বা ব্যাকগ্রাউন্ড ব্লারটা কমে আসবে। আমি দূরে থেকে একটু ছবি উঠাবো। হ্যাঁ, সুন্দর থাকবেন। হ্যাঁ, সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছবি ব্যাকগ্রাউন্ড দূরে হওয়ার কারণে এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি আসছে। আমি যদি সাবজেক্টের কাছে যাইতাম, কাছে গিয়ে ছবিটা উঠাইতাম, লাইভে দেখতে পাচ্ছেন কাছে গিয়ে ছবি উঠলে ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ব্লার হবে। মানে সাবজেক্টের যত ক্লোজলি ছবি তুলবেন, মানে আপনি চেষ্টা করবেন যারা নতুন ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন বা ফটোগ্রাফি করতে যাচ্ছেন, তারা যে সাবজেক্টেরই ছবি তুললেন না কেন, যারই ছবি তুললেন না কেন, ক্লোজ আপ ছবি তোলার চেষ্টা করবেন। ক্লোজ আপ ছবি তুললে হবে কি ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার পাবেন। আর একটা কথা বলি, যখন আপনার কারোর ছবি উঠাবেন অবশ্যই তার চোখে ফোকাস করবেন। যদি কোনো আপনার ছবিটা নিয়ে সবার আগে কিন্তু একটা মানুষ যখন একটা ছবি দেখে সবার আগে তার চোখটা পড়ে ওই ছবির চোখে। মানে চোখটা যদি শার্প আসে ছবিটার কোয়ালিটি অত্যন্ত ভালো হবে, এবং চোখ যদি ঝাপসা হয় তাহলে কিন্তু ছবির কোয়ালিটি ভালো হবে না বা ছবিটা তার কাছে ভালো নাও লাগবে। এই জন্য ক্লায়েন্ট ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই শার্প ছবি তুলতে হবে। এই জন্য চোখে ফোকাস করতে হবে। আর সাবজেক্ট আপনারা যখন বিশেষ করে যারা প্রাইম লেন্স ছাড়া জুম লেন্স কিনছেন, ধরেন 55, 250 বা 70, 200 এইসব জুম লেন্স কিনছেন, তারা অবশ্যই ফুল জুমে ছবি তোলার চেষ্টা করবেন। ফুল জুমে ছবি তুললে হবে কি ব্যাকগ্রাউন্ডটা প্রাইম লেন্সের মতো ব্লার একটু বেশি পাবেন। আপনারা যদি প্রাইম লেন্সের চেয়ে কম ব্লার চান তাহলে অবশ্যই জুম লেন্সে যদি আপনার জুমটা কমিয়ে দিয়ে ছবি তোলেন তাহলে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার অতটা সুন্দর আসবে না বা সিনেমেটিক একটা লুক আসবে না। তো অবশ্যই প্রাইম লেন্স ইউজ করবেন। জুম লেন্স ইউজ করলে ফুল জুমে ছবি তুলবেন, সাবজেক্টের চোখে ফোকাস করবেন, সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি দূরে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড এই কয়েকটা ট্রিক অবলম্বন করলে 100%, আপনি যদি একদম এন্ট্রি লেভেলের ক্যামেরাও কিনে থাকেন বা ক্যামেরা কিনেছেন কিন্তু কোনো দিনই ক্যামেরা চালাননি বা ইউজ করেননি, তাহলে 100% ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আনিতা আপুকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এই ভিডিওতে হেল্প করার জন্য। তো এর পরবর্তীতে ভিডিওতে আপনাদের সামনে আমি শাওন আরেকটা নতুন সেটিংস নিয়ে অবশ্যই হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এই টিপসগুলো অবলম্বন করে আপনারা ফটোগ্রাফার মানে যদি একদম আজকে থেকেই ফটোগ্রাফি শুরু করেন, আজকে থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ক্যামেরা রিলেটেড আমি অনেক ধরনের ভিডিও তৈরি করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ক্যামেরা রিলেটেড অনেক রকম সেটিংস শেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ বলে ভিডিওটি শেষ করছি।